টাকা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই। টাকার জন্য পরিচিত মানুষও অপরিচিত হয়ে যায়। এই পৃথিবীতে টাকা না থাকলে যেন স্বপ্ন দেখাটাও একটা অপরাধ। আসসালামু আলাইকুম। বর্তমানে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে আছি। আমি কিভাবে এখনো দাঁড়িয়ে আছি তা নিজেও জানি না। 20 বছর বয়সে চাকরি পেয়েছি। 11 বছর চাকরির বয়স, কিছুই করতে পারিনি আজও। যারা আমার সাথে চাকরি পেয়েছে তাদের বেশিরভাগই জায়গা জমি কিনেছে। বিয়ের পর বাচ্চা হয় না, প্রায় 5.5 বছর ট্রিটমেন্ট করলাম, এরপর বাচ্চা হলো। তাও প্রথম বাচ্চা 5 মাসে মিসক্যারেজ হয়ে গেল। হাজব্যান্ডের চাকরিও চলে গেল। সে গ্রামীণ ফোনের হেড অফিসে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করত। এরপর সে বিজনেস শুরু করলো। ভালোই চলছিল বিজনেস, কিন্তু একসময় সে ধরা খেয়ে গেল। 2023 সালের ডিসেম্বর মাসে আবার সে চাকরিতে ঢুকলো, কিন্তু তার যে মানের স্যালারি দেওয়ার কথা তা দেয়া হয় না। একটা ভালো স্যালারির চাকরির কথা কত বন্ধু বান্ধব, বড় ভাই, বহু মানুষকে বলেছে এবং এখনো বলেই যাচ্ছে। সবার এক কথা, এখন চাকরির অবস্থা ভালো না, লোক নিচ্ছে না, আসলে কেউ কাউকে সাহায্য করবে না, এটাই মূল কথা। যখন আমার মেয়ের জন্ম হয় তখন মোটামুটি ভালোই চলছিল, কিন্তু টুইন জন্ম নেওয়ার পর থেকে এত খরচ বেড়ে গেছে যে হিমশিম খেতে হচ্ছে। ওদের সব সময় অসুখ, ডক্টর দেখাতে হয়, খাওয়ার খরচ, 3টা বাচ্চার। যদিও মেয়ের পিছনে তেমন খরচ হয় না বর্তমানে, কিন্তু ছেলেদের পিছনে প্রচুর খরচ। বর্তমানে নিজেকে সব সময় হতাশ লাগে। প্রত্যেকটা মুহূর্ত ভাবি কিভাবে চলবো, কি করব, বাচ্চাদের কিভাবে মানুষ করব। একটা জায়গা কিনতে পারিনি নিজের, যদিও শ্বশুরবাড়িতে কিছু জায়গা ভাগে পেয়েছি, তারপরও নিজের করা একটা জায়গা খুব দরকার। 2জন মানুষ চাকরি করি, কিছুই রাখতে পারি না। একটা কথা আছে না, যার যেমন আয় তেমন ব্যয়। বর্তমানে ভুগছি পিত্তথলি পাথর এবং ইনফেকশন নিয়ে। এটা অপারেশন করতে হবে। অসম্ভব যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। 11 বছর চাকরি জীবনে আমার মেয়ে হওয়ার অনেক পর একটা 5,000 টাকার ডিপিএস করেছিলাম। টুইন বেবি যে মাসে জন্ম নেয় ঠিক সেই মাস থেকেই ডিপিএস বন্ধ হয়ে যায়। নিজের পিত্তথলির অপারেশন করতে হবে এবং অনেক অসুস্থ। এই মুহূর্তে টাকা কোথায় পাবো চিন্তা করতে থাকি। তখন ডিপিএস এর কথা ভাবি, ডিপিএস তো বন্ধ হয়েই আছে, তো এই টাকা দিয়েই অপারেশন করে ফেলবো। লাস্টে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে দেখি মাত্র 72,000 টাকা হয় ডিপিএস এর। কারণ এই মুহূর্তে লোন করাও সম্ভব না। আবার আমার এবং হাজবেন্ডের মাসিক স্যালারি দিয়ে যদি অপারেশন করি তাহলে আমার বাচ্চারা কি খাবে, তারা কিভাবে চলবে, এইসব বিভিন্ন টেনশন করে লাস্টে নিজের ডিপিএস ভেঙে ফেলি। যেদিন ডিপিএস ভাঙি সেদিন নিজের মনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কষ্ট পেয়ে কি করব, কারণ আগে আমার জীবন, তারপর টাকা। জীবনে যদি বেঁচে থাকি টাকা ইনকাম করতে পারবো, কিন্তু মরে গেলে আমার সন্তানদের কি হবে, এইটা চিন্তা করেই সব করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ছোট্ট একটা চাকরি করার তৌফিক দিয়েছিল জন্য এখনো বেঁচে আছি লড়াই করে। নিজের বাবার কিছুই নেই, শুধু একটা বাড়ি আছে। মাঝে মাঝে মনে হয় আমার বাবার যদি অনেক টাকা থাকতো তাহলে চাকরি করতাম না। মনে মনে কত স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, কিন্তু দিন শেষে আমি সেই ক্লান্ত পথিক। বর্তমানে সব সময় একটা কথা বলি, আল্লাহ যেন আমার 3টা বাচ্চাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কঠিন বিপদ থেকে মুক্তি পাই। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।